শয়তানের যত ফাঁদ আছে এর মধ্যে সবচেয়ে বড় ফাঁদ হলো পথভ্রষ্টতার এক নাম্বার কারণ হলো কুফরি করা। কি করা বলেন? কুফরি করা। যেরকম আল্লাহর আইনকে না মেনে দুনিয়ার আইনকে মানা। আমার দেশে এরকম দল তো নাই, হ্যাঁ বলেন আছে না নাই? এদেশে ধরেন 4টা বৃহৎ দল আছে, বলেই ফেলি, একটু খোলামেলাই বলি নাকি? কি বলার দরকার আছে কিনা বলেন? একটু খোলামেলাই বলি, কি দরকার? এটি স্পষ্ট কথা বলাই তো ভালো। ওই 16 বছরই বাদ দেই নাই, আর এখন আর বাদ দিয়ে করবো কি বলা দরকার। 4টা বড় দল আছে। চাচা তো চলেই গেছে, চাচা তো নাই। তার যে মুরিদরা আছে এরা আবার যারা পালাইছে ওদেরকে আবার টানতেছে। কি আপনি জানেন না? আপনারা জানেন না এগুলো? টানাটানি করতেছে। এই 2টা, আরো 2টা আছে। এই মোট 4টা বৃহৎ দল আমার দেশে আছে। এই 4টে বৃহৎ দলের মধ্যে 3টি দল, যে দলের সাথে, যে দলের নামের সাথে ইসলাম শব্দ নেই, এবং তাদের দলটা ইসলামী দল নয়, তারা নিজেরাও স্বীকার করেন যে আমরা যে দলটা করি এটা কোনো ইসলামী দল না। এই 4টা দলের মধ্যে বৃহৎ একটা ইসলামী দল, একটা শুধু ইসলামী দল আছে। আছে না নাই বলেন তো? আচ্ছা। এবং এই দলটা এই দেশের এমন একটা লেভেলে আছে, এটাকে মাইনাস করে কেউ কোনো দল সুবিধাও করতে পারবেন না, সুবিধা করতে পারেনও না। নিকটবর্তী ইতিহাস আমরা যা দেখে আসছি। সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এই কথাগুলো শুধু আপনি শুনছেন তা না, প্রযুক্তির কল্যাণে এই কথাগুলো কোটি কোটি মানুষের কাছে চলে যাচ্ছে। আমি জাতির সামনেই বলছি কথাগুলো। আমরা এই বৃহৎ যে 4টা দল আমরা এদেশে দেখতে পাচ্ছি, 3টি দলই কিন্তু তারা বলে যে আমার দল ইসলামী দল না। কিন্তু আপনি কোরআনকে প্রশ্ন করুন, কোরআন তুমি বলো তো দল কি আমার করতে হবে? কোরআন মনে হয় বলে দেয় দল টল করার দরকার নাই। এরকম বলে নাকি? বলেন কি বলে? দল করো। বলেন কি 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 বলে? কি বলে? দল করো। কি দল? অনইসলামী না ইসলামী? বলেন অনইসলামী না ইসলামী? ইসলামী। তাহলে যে 3টা দল, বৃহৎ 4টি দলের মধ্যে যে 3টা দল, তাদের নিজস্ব স্বীকৃতি, তাদের দলের স্বীকৃতি হচ্ছে আমাদের এই দল ইসলামী দল নয়। তাহলে আল্লাহ বলছেন দল করো। কি দল? ইসলামী দল। যেমন কি দল বলেন? ইসলামী দল। রাগ করতেছেন নাকি আপনারা? ভাইজান, আমি দরদ নিয়ে কথাগুলো বলছি, একটু মাথায় নিতে হবে। শ্বাস বন্ধ হলেই কিন্তু সব শেষ। এবং কি বলে একটা হাদিস আসছে, তুমি যখন ইদা আসবাহতা ফালা তানতাযিরিস সাব ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা, যখন সকাল পাবে সন্ধ্যার অপেক্ষা করবে না। ওয়া ইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ, যখন সন্ধ্যা পাবে সকালের অপেক্ষা করবে না, যখন তখন মালাকুল মউত চলে আসবে। আমি এইদিকে তাকিয়ে কিন্তু কথাগুলো বলছি, একটু কান প্লিজ, একটু মনোযোগ দিয়ে শুনবেন কথাটা। তাহলে আল্লাহ বলছেন দল করো, সে দল নিঃসন্দেহেই কার দল হতে হবে বলেন তো? যেরকম কার দল হতে হবে? আল্লাহর দল। আল্লাহর দল তো ঠিক আছে, আল্লাহর দলের একটা নির্দিষ্ট নামও আছে, তাও কোরআনে আছে। বলেন সেই দলের নামটা কি? বলেন আরো জোরে, আরো জোরে। ইসলাম। ইসলাম একটা দলের নাম। ইসলাম কি? দলের নাম। তাহলে যারা দল করেন কিন্তু ইসলামী দল না, আর যারা দল করেন কিন্তু ইসলামী দল, অবশ্যই তফাৎ আছে না নাই? বলেন আছে না নাই? আচ্ছা। যদি আপনি ইসলামী দল না করেন, কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি বলে দাও, তাহলে কি হবে?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। যে ব্যক্তি দল হিসাবে, জীবন বিধান হিসাবে ইসলামকে ছেড়ে দিয়া অন্য কোন দলকে গ্রহণ করবে, অন্য কোন বিধানকে মেনে নেবে, অন্য কোন আইনকে মেনে নেবে, ফালাই ইউকবাল মিনহু, আল্লাহ বলছেন আমি তার কোনো কিছুই গ্রহণ করব না এবং সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এটা কি মোল্লাদের কথা না আমার আল্লাহর কথা? আমাকে ধরতে পারবেন না, তো আমাকে ধরবেন কেন? আমাকে ধরতে গেলে কোরআনকে আগে ধরতে হবে। কোরআন বলে দিচ্ছে, একদম ক্লিয়ার কথা। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। মানুষ কেমন করে দ্বীন হিসাবে, জীবন বিধান হিসাবে, তন্ত্র মন্ত্র হিসাবে, দল হিসাবে ইসলামকে ছেড়ে দিয়ে অন্য কোন দলের দিকে কেমন করে যায়? অথচ আসমান জমিনে যত কিছু আছে সকল সৃষ্টিগুলো ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক সব সারেন্ডার করছে কার কাছে? সব মখলুক ইসলাম মানে, সব মখলুক কি মানে? ইসলাম মানে, আল্লাহকে মানে। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা। পাখিদের ভাষা আমরা বুঝি না, প্রাণীর ভাষা আমরা বুঝি না, কিন্তু তারা যে কিচিরমিচির যে আওয়াজটা করে, সেই কিচিরমিচির আওয়াজের ভিতরে আমরা যদিও বুঝি না তাদের কথাগুলো কি বলতেছে, কিন্তু তাদের মুখে, ওদের পারস্পরিক যত কথা আছে তারা চাইতে তাদের মুখে বেশি বের হয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। তাদের তাসবিহের ভাষা তোমরা বুঝো না, কিন্তু তারা ঠিকই আল্লাহর তাসবিহ প্রকাশ করে, আল্লাহর জিকির তারা করে। সম্মানিত ভাইয়েরা, তাহলে যারা ইসলামী দল করবে না, যারা আল্লাহর আইন চাবে না, এটা একটা কুফরি। এটা কি বলেন তো? কুফরি। আপনি এদেরকে যতই বলেন, যতই জোরভাবে বলেন না কেন, কোনো লাভ না। বললেও যা, না বললেও তাই। সতর্ক করলেও যা, না করলেও তাই। এটাও কি আমার কথা না আল্লাহর কথা?